হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগেও আমি ঢোকলার রেসিপি দেখিয়েছিলাম, কিন্তু সেটা ছিল মাইক্রোওয়েভে। তবে মাইক্রোওয়েভ ছাড়াও এরকম স্পঞ্জি একটা ঢোকলা তৈরি হতে পারে, সেটা নিয়েই আজকের রেসিপি। দেখুন ঝটপট রেসিপিটা, তার সাথে আছে একটা অনেস্ট ফিডব্যাক। প্রথমেই একটা পাত্রের মধ্যে 4 কাপ পরিমাণ বেসন নেওয়া হলো। বেসনটা এরকমই লুজ বেসনও ইউজ করতে পারেন, অথবা কোনো কোম্পানির বেসনও ইউজ করতে পারেন, সেটা আপনার উপরে। এরপরে একটা যেটা দিয়ে আপনারা ঘাঁটবেন সেটা দিয়ে একটু ভেঙে নেবেন। বেসনটা একটু দলা দলা মতন হয় ঠিকই, আর যদি আপনাদের ফ্রেশ থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে অল্প অল্প করে জল দিয়ে সমস্ত বেসনটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে। ঘাটার উদ্দেশ্য একটাই হলো যে এই ভেতরে যে দানা দানাটা থাকে সেটা একটু নষ্ট করা, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। সেটার জন্যই ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে, মানে ঘাঁটতে হবে। ঘাঁটতে ঘাঁটতে একটু হাত ব্যথা হবে ঠিকই, তবে ভালো রান্না করতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। দেখুন এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ কাপ পরিমাণ সুজি। আমি যে কাপগুলো ইউজ করছি এটা আমি মেনশন করে দিচ্ছি, দেখতে হয়তো 1 কাপের মতন মনে হবে, কিন্তু এটা হাফ কাপ। প্রথমে দেওয়া হলো 4 কাপ বেসন, তার মধ্যে দেওয়া হলো হাফ কাপ সুজি। এরপর এটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল আবার অ্যাড করে দেওয়া হলো, মানে সুজি যতটা দিয়েছেন ততটুকুই জল এটাতে অ্যাড করতে হবে। প্রথমে দেখবেন মিশ্রণটা এরকম পাতলা হয়ে গেছে, সেটা নিয়ে টেনশন করবার কিছুই নেই। সুজিতে জল টেনে নেয়, তাই এরকম ঘাঁটতে ঘাঁটতে দেখবেন মোটামুটি জলটা আস্তে আস্তে কমে আসবে। এরপরে দেওয়া হলো 1 চামচ পরিমাণ লবণ। দুবার দেওয়া হয়েছে, কিন্তু এটা 1 চামচই। এরপরে দেওয়া হলো 1 চামচ পরিমাণ চিনি। চিনি আর লবণের পরিমাণ প্রায় সমান সমান। এরপর এগুলোকেও ভালো করে মিক্স করতে হবে। সম্পূর্ণটাই ঘাটার উপরে, আপনারা যতটা ঘাটতে পারবেন ঢোকলা ততটাই কিন্তু সফট হবে। এরপরে জিনিসটাকে ভালো করে ঢেকে এটা আলাদা করে রেখে দিন, প্রায় 5 থেকে 10 মিনিটের মতন। এর মধ্যে কিছু কাজ করে রাখতে হবে এগিয়ে। যেমন গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে এরকম স্ট্যান্ড দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিন, আর গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিন যাতে জলটা ফুটতে পারে। এই সুযোগে আমাদের দেখুন মোটামুটি সুজি আর বেসন ভালো করে মিক্স হয়ে গেছে। এর মধ্যে দেওয়া হলো হাফ কাপ পরিমাণ দই, আর এই দইটা দিয়েও ভালো করে ঘেটে নিতে হবে। সবটাই বলেছিলাম না, ঘাটার উপরে যতটা ঘাটতে পারবেন, যতটা ফেটাতে পারবেন ততটাই কিন্তু ঢোকলা ভালো হবে। এর মধ্যে কিছু জিনিস করে রাখতে হবে আবারও। যে পাত্রে বানাবেন ঢোকলাটা সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পাত্রটাকে ভালো করে প্রলেপ লাগিয়ে নিতে হবে, যাতে ঢোকলাটা উঠাতে অসুবিধা না হয়। এরপর সবশেষে দিয়ে দিতে হবে একটা গোটা ইনো। আপনারা চাইলে অন্য সোডাও দিতে পারেন, তবে ইনো দিলে কি ফরমেশনটা খুব ভালো হয়। আমরা সচরাচর ইনোটাই ইউজ করি, আমি কখনো অন্য জিনিস দিয়ে এটা ইউজ করিনি, তাই আমি রেকমেন্ডও করব না। আপনারা চাইলে একটা ইনো গোটাটাই দিয়ে ভালো করে যেমন করে ঘাটা হচ্ছে সেরকম করেই দিয়ে দেবেন। এটা বেশি ঘাটার দরকার নেই, 2-3 বার ভালো করে উপর নিচ করে ঘাটলেই যথেষ্ট। তারপর পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হলো। দেখছেন জিনিসটা কতটা ফুলে উঠেছে এখনই। এরপরে দেখুন জল গরম হয়ে গেছে, আমি গ্যাস কমিয়ে দিয়ে পুরোটা বসিয়ে দিলাম। মাঝারি থেকে হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট এটা স্টিম করতে হবে। 15-20 মিনিট পর মাঝ বরাবর একটা ছুরি দিয়ে চেক করলে যখন দেখবেন কোনো চ্যাটচ্যাটে ভাব নেই, তার মানে আপনার ঢোকলা রেডি। এরপরে বানিয়ে নিই এর চাটনিটা। চাটনির জন্য 1 চামচ পরিমাণ তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দেওয়া হলো। সর্ষেটা এরকম ফুটতে ওঠা শুরু করলেই তার মধ্যে একে একে কারি পাতা আর কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ জল। এরপরে দিতে হবে 4 চামচ পরিমাণ, মানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। পুরো মিশ্রণটা যদি আপনারা মনে করেন যে চিনি ছাড়া খাবেন তাহলে খেতে পারেন, একটু ড্রাই হয় ঠিকই, তবে চিনির পরিমাণ কম দিয়ে বা অন্য কিছু দিয়েও আপনারা চাটনিটা তৈরি করতে পারেন, সেটা আপনার ওপরে। এরপরে চলে আসি গার্নিশিং এ। গার্নিশিং এর জন্য যে পাত্রে রাখা ছিল ঢোকলাটা সেটা কেটে নিয়ে উপর থেকে এরকম আলতো করে টোকা মারলেই পুরো ঢোকলাটা বাইরে বেরিয়ে আসে। এরপর এই ঢোকলাটাকে ভালো করে পিস পিস করে কেটে নেওয়া হলো। আপনারা আপনাদের সাইজ বুঝে কেটে নেবেন। এই সাইজটাই যেটা বাজার চলতি সেটাই আমি সাইজটা রেখেছি। এরপর এরকম 4 টুকরো করে নিয়ে ভালো করে কেটে নেওয়া হলো। এদিকে আমাদের চাটনিও রেডি। আমি গ্যাস বন্ধ করে চাটনিটা ঠান্ডা হতে দিয়েছি কিছুটা। গরম চাটনিও দেওয়া যায়, তবে ঠান্ডা দিলে তখনই খাওয়া যেতে পারে। দেখুন চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এরপর চাটনির যে কারি পাতা সহযোগে যে যা যা জিনিস আছে সেটা শুদ্ধ এরকম উপরে ছড়িয়ে দেবেন।
কোনো জিনিস ছেঁকে দেওয়ার দরকার নেই, সবগুলোই খেতে ভালো হয়। এমনকি লঙ্কাগুলোও খুব টেস্টি হয়, আমি যেটা দেখেছি ঢোকলার লঙ্কাগুলো বেশি টেস্টি হয় খেতে। এরপরে উপর থেকে শুকনো নারকেল কোড়া ছড়িয়ে দেওয়া হলো। আপনাদের যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তো কেল্লা ফতে। দেখুন, তারপরে আবারও একটু চাটনি দিয়ে দেওয়া হলো। যেহেতু ড্রাই নারকেল তাই মিষ্টি ভাবটা কম। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমাদের ঢোকলা রেডি। এরপরে আসি অনেস্ট রিভিউ। আমার ছেলেকে খেতে দেওয়া হয়েছিল, সে দেখুন কি বলছে। বাচ্চারা তো আর মিথ্যে বলবে না। কেমন? থ্যাংক ইউ সোনা। আপনারাও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এরকমই নিত্য নতুন রান্নার জন্য আমার পেজটা ফলো করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা কি ধরনের রান্না দেখতে চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, ফিরে আসবো নতুন এক রান্না নিয়ে।